আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসলাম, বিদেশের কথা। অলরেডি যারা বাসা বাড়ি কাজ করে, আমাদের মতো মেয়েরা যারা অনেক পরিশ্রম করে, সকাল 8টায় ঘুমে থেকে ওঠে, কি কতকে অনেকেই সকাল 6টায় ঘুমেতে ওঠে, রাত 1টা পর্যন্ত ঘুমানোর টাইম পায় না। আছে এরকম অনেক অনেক মেয়েরা আছে। তো তারা পেটের দুঃখে, গরিব অসহায়, সে দুঃখে বাড়ির ফ্যামিলির খুশি রাখার জন্য তারা আজ বিদেশ করে প্রবাসে থাকে, জেলখানায় বন্দি থাকে 4 দেওয়ালের মাঝে। তো অনেক ভাই ও বোনেরা আছেন বাংলাদেশে, প্রবাসীদের পছন্দ করেন না। বাইরে প্রবাসীরা যদি 1 টাকা কামাই করে, শুধু 1 টাকা যদি কামাই করে, 1 টাকা, আর আপনারা যদি লক্ষ টাকা কামাই করেন, ওই 1 টাকা লক্ষ টাকার সমান। এই প্রবাসী মেয়েরা যা কষ্ট করে, তো আপনাদের তাই শোনাবো আজকে প্রবাসী মেয়েরা কী কষ্ট করে। তো অলরেডি কুরবানি ঈদ, আমাদের কুরবানি ঈদ গেল, ঈদের একটা দিন গেল। আমার কিছু কিছু বোনরা আছে এই বিদেশে, নাম বলবো না। ঈদের দিন সারা দিন তারা না খাওয়া থাকছে। ঈদের দিন আমাকে একজনে বলছে ফোন করে, আমি বলছি কি খাওয়া দাওয়া করছেন? কয় বিশেষ কর হারাম বলতি আমি আজ 2 দিন ধরে শুধু পানির উপরে আছি। আমি বললাম যে কেন আপনি শুধু পানি খাইতেছেন, কে ভাত খাইতে পারেন না? আমারে বলে কিভাবে খাবো, খাবোটা কিভাবে, ভাত খাবোটা কিভাবে, মানে রান্না করে খান। ম্যাডাম বাজার করে না, বাজার সদাই করে না, তা ওনরা খায় কিভাবে? তো সে আমাকে প্রশ্ন উত্তর দিল, যে ম্যাডামরা বাইরে থেকে খায়া আসে, ওরা খায়া এসে রুমে এসে শুয়ে পড়ে। আমি খাইলাম কি না খাইলাম জিগায় না। আর আমি যদি কই যে তোরা বাহিরে থেকে খানা খাইয়া আইসিস, তা আমি এখন কি খাবো? তার বিনিময়ে বলে যে তুই কি খাবি আমি জানি, আমরা জানি না কি খাবি, যা আছে তাই খা। কিছুই নাই, না রুমের, না রুটি আছে, না আটা আছে, না চাল আছে, না একটা পেঁয়াজ আছে, কিছুই নাই। অলরেডি বাজারিতে করে না, তো সেই মেয়েটা কীভাবে খানা খাবি? তো লাস্টে সেই মেয়েটা কী করবি? হয়তো পানি খেয়ে শুয়ে পড়বি, আর তো কিছু করার নাই। তো তাকে আমি বললাম ম্যাডামরা রান্না করে না? কয় হ্যাঁ ম্যাডামরা রান্না করে। ম্যাডামরা যা রান্না করে তা খাওয়া দাওয়া করে ওরা যা রুম আটকা শুয়ে পড়ে, আমার জন্য এক পট ভাতও রাখে না। আমার কথা বুঝতে পারছেন? এই হয়েছে প্রবাস মেয়েদের জীবন। আর আমরা বাংলাদেশ থেকে বসে বসে মনে করি হায় রে হায়, কি না কি করে টাকা পয়সা কামাই করে এরা। আবার আরেকজন আমাকে বলতেছে আমাদেরই কথা, যেটা সত্যি কথা, আমাদের মতো মেয়েদেরই কথা। আমাকে একজন বলতেছে যে জুলেখা, আজকে ঈদের একটা দিন ওরা আমাকে নিয়ে গেল ওর মার বাসায়, ওই জায়গা 2-3 জন কাজের মেয়ে আসবি, ওর মধ্যে 2জনই বাঙালি, তো তাদের সাথে বসে একটু কথা বলতাম, আমার নিয়ে গেল না। তা আমি বলছি খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। কি খাওয়া দাওয়া হয়েছে? যাক সকালে ওরা কোরবানি দিছিল, যাও ভাত রাঁধছে, ওরা ঘুষ দিয়ে যাও ভাত রান্না করে, তো সেইগুলোই খাইছি। তো তুমি সেইগুলো খাইছো, এখন রাত্রে কি খাওয়া দাওয়া হয়েছে? কইছিল এখন ডিম বাজবো, ডিম বাইজে আমার এখন ভাত আছে, সাদা ভাত, বাংলাদেশের ভাত রান্না করে যেরকম, তা আমার কিছু সাদা ভাত আছে, আমি এই সাদা ভাতগুলো খাবো। ম্যাডামরা তো আমার নিয়ে গেল না, আমি 4 দেওয়ালের ভিতরে বন্দি আছি। তো যতক্ষণ ম্যাডামরা না আসবে ততক্ষণ আমার এরকম চেতন থাকা লাগবে। ঠিক আছে, এই হয়েছে ঈদের একটা দিন মানুষের, বুঝতে পারছেন? বাইরে ভাই কুরবানি আমরা বাংলাদেশে প্রায় মানুষই কুরবানি দিই। কুরবানির দিনে যে বাড়ি কুরবানি নাও দেয় সেই বাড়িও কিন্তু গোশ পাকায়। কিন্তু ভাই এই জায়গা, এই প্রবাসে, এই বিদেশে আমাদের মতো মেয়েদের এক টুকরা গোশ দেওয়ার ক্ষমতা তাদের নাই, তারা দেয় না, তাদের মন মানসিক নাই। তারা গোশ কিনে আইনে কুরবানি দিয়ে, ছাগল কিনে আইনে কুরবানি দিয়ে বাসায় নিয়ে আসে। আমরা এই হাতে তারে প্যাক করি, ওর ভাইরে দিই, ওর বোনরে দিই,
পশ্চিরে দিই, পাড়া পশ্চিরে দিই, কিন্তু আমাদের ভাগ্যে এক টুকরা গোশ মিলে না। আমরা হয়েছি প্রবাসী, আপনারা আমাদের পছন্দ করবেন না কে? হ্যাঁ, আমরা এত পরিশ্রম করি, দেশে টাকা পাঠাই। কিছুদিন আগে আমি ব্যাংকে টাকা পাঠাইছি, দেখেন ব্যাংকে 13,000 টাকা পাঠাইছি, আমার ব্যাংকে 11,000 টাকা গেছে, 2,000 টাকাই নাই। 2,000 টাকা নাই। তা আমি আর কাছে এটাই রিকোয়েস্ট, আমাদের বাংলাদেশের সরকার, প্রবাদেশ যারা প্রবাস থেকে টাকা পয়সা পাঠায় তাদের টাকা আপনারা কাটিয়ে রাখেন না, শুধু আপনাদের যে এটা কাটে ওরই রাখেন, তাছাড়া অন্য কিছু কাটেন না আপনারা। প্রবাসীদের জীবন এত সহজ না। আমাদের প্রবাসীদের টাকা নিয়ে অনেক অনেক চলে। কোনো ব্যাংকে অ্যাকাউন্টে টাকা নাই, কোনো ব্যাংকে নানান নানান কথা, এসব কথা আমি বলবো না, ঠিক আছে? কিন্তু এটাই অনুরোধ, খুব কষ্টের টাকা, খুবই কষ্টের টাকা। আর যারা ফ্যামিলিতে আছেন, প্লিজ আপনাদের এটাই অনুরোধ, যারা প্রবাস থেকে ফোন দেয়, আপনার মেয়ে হোক, আপনার ছেলে হোক, আপনি যত বিজি থাকেন, আপনি ছেলেকে বলতে পারেন যে বাবা রে, কি তার নাম ধরে বলতে পারেন যে দেখো আমি এখন বিজি আছি, তুমি বাবা কেমন আছো, ভালো আছো, তো তুমি এখন একটু রাখো, আমি বিজি আছি, তোমাকে আমি কিছুক্ষণ পরে ফোন দেবো। কিন্তু ফোন কাটিয়ে দিয়েন না, ফোন কাটেন না। প্রবাসীদের সময়, এতটুক সময় 1 কোটি সময়ের সমান, এরা সময় পায় না, কথা বলার সময় পায় না। আর যদি দেখে 5 মিনিটের বেশি কথা বলতেছে, ম্যাডামরা চিল্লে এই কাজ বাদে কথা বলতেছো, কাজ বাদে কথা, কিন্তু কাজ করতেছে আর কথা বলতেছে। তো যাক, আমি ভিডিও বেশি বড় করব না। আমার আসলে এমবি আমি কিনে চালাই, আমার জন্য সবাই দোয়া করবেন, শুধু আমার জন্য না, আপনাদের জন্য আমি দোয়া করব। আর প্রবাসী যারা আছে, মেয়ে হোক ছেলে হোক, ছেলেদের জন্য একদিন কথা বলবো, ছেলেদের নিয়ে কথা বলবো, সবাই নিয়েই কথা বলবো। আসলে বিদেশে যারা থাকে তারা ছেলে আর মেয়ে নাই, সবাই জানতে পারে তার কেমন আছে। এই পানির মূল্য আছে, এই পানির মূল্য আছে এই বিদেশে, কিন্তু মানুষের মূল্য নাই। আমরা বাংলাদেশে একটা কুকুর পাললেও তারা কিন্তু ডাক পড়ে 3 বেলা খাওয়ার না দিলে কিন্তু আমরা 1 বেলা দিই যে আসো খাওয়া যা, কিন্তু এরা দাম দেয় না, ঠিক আছে? তো আপনাদের এটাই অনুরোধ, প্লিজ যারা প্রবাসে থাকে তাদের সাথে মন খারাপ করবেন না, তাদের 2টা ভালো কথা বলবেন যাতে তাদের সময়টা ভালো যায়। তারা ফোন দিলে এর কাছে থেকে ওর কাছে ফোন দিয়ে দিবেন না। আপনার সময় আপনি ঘন্টা 2 ঘন্টা দিনিক বসে থাকবেন, আপনার ঘন্টা দিনিক সে সময় নেবে না, হয়তো 10 মিনিট সময় নেবে, মিনিট 10 সময় তারা দিবেন, এটাই অনুরোধ। তা আমার কথা ভুল হলে মাফ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবারই ঈদ ভালো কাটছে, যাদের দুঃখ কাটছে তাদেরও অনুরোধ যে দুঃখের মাঝে সুখ আছে। দেখ আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কাটছে, কোরবানি ঈদ। তা আপনারা দোয়া করবেন যাতে সবাই ভালো থাকতে পারে, আমরাও দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ সবার ঈদ কবুল করুক। এই কথা বলে আমি ভিডিও রাখতেছি। আর আমার কথা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।